আলহামদুলিল্লাহ এই প্রথমবার মামা মামি আমাদের বাসায় এসেছে। অনেক কিছু রান্না করার ইচ্ছা ছিল কিন্তু হাতে একদমই সময় পাইনি। রাত 9টা থেকে রান্না শুরু করেছিলাম, রান্না শেষ হয় প্রায় রাত 1টা। সো হাই এভরিওয়ান, আজকে বড় কড়াই আমি পোলাও রান্না করব। বাসায় যখন গেস্ট আসে বা ভালো কোনো রান্না সবসময় আমি করি, সবাই ভাবে যে আমি অনেক ভালো রান্না করতে পারি, এটা আমার খুবই ভালো লাগে। আমি পার্লার থেকে আসি হচ্ছে রাত 9টায়। কাজের খালা এবং আমার মেজো খালামুনি সবকিছু ধুয়ে কেটে আমার জন্য ওয়েট করছিল, আমি জাস্ট এসে রান্না করব। কিন্তু পাশাপাশি যদি ভাজি এবং সালাদ গুলো করে রাখতো তাহলে আমার জন্য আরেকটু ইজি হতো। গরুর মাংস আমি প্রেসার কুকারে উঠিয়ে দিয়েছি, আজকে গরুর মাংস প্রেসার কুকারে রান্না করব। যেহেতু রাত অনেক হয়ে গেছে, টাইম খুবই কম। আর কড়াই আমি রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করছিলাম। রোস্ট করার সময় আমি অনেক বেশি প্যারা খাচ্ছিলাম, কারণ আমি প্রথমবার রোস্ট তৈরি করব। ইউটিউব স্যারের মাধ্যমে একটা ভিডিও দেখেছিলাম, বাকিটা নিজেই করব। মুরগির রোস্ট তৈরি করা কিন্তু খুবই ইজি, আপনারা জাস্ট একটু ট্রাই করলেই পারবেন। এই ফাঁকে আমি হাঁসের মাংসগুলো মেরিনেট করে রাখছিলাম। আমি বাসায় বসে আমার মাংস রান্না করার ভিডিও অনেক দেখে, সো আজকে তাকে হাঁসের মাংস রান্না করে খাওয়াতেই হবে। এটা হচ্ছে গরুর মাংস, এটা রান্না করা অলমোস্ট ডান। আর এক চুলায় আমি মাছগুলো ভাজি করে নিচ্ছি। এই মাছগুলো আগে খালা মাখিয়ে মেরিনেট করে রেখেছিল, আমি জাস্ট এসে ভাজি করে নিলাম। আমার একটা পজিটিভ সাইড আছে গাইস, আমি খুব দ্রুত রান্না করতে পারি। এটা আমার আশেপাশে যারা ছিল বা দেখতো তারা সবাই বলতো। কালকে মেজো খালামুনি আবারও বলছে যে রাবে এত ফাস্ট রান্না করে। মুরগির রোস্ট, গরুর মাংস, মাছ ভাজি এগুলো ডান। এখন আমি পোলাও রান্না করব। আজকে বড় কড়াইয়ে পোলাও রান্না করব, কারণ বাসায় অনেকগুলো গেস্ট প্লাস আমরা আছি। আর অনেস্টলি বলতে গাইস, আমার বড় হাড়ি পাতিলে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমি গ্রামের মানুষ, আমাদের বাসায় অনেক বড় বড় হাড়ি পাতিলে রান্না করা হয়। ছোটবেলা থেকে আমার এটা খুবই ভালো লাগে। বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা স্লিমিং টি এর ভিডিওর পরে। যারা কোন রকম ব্যায়াম ছাড়া প্রতি মাসে 7 থেকে 8 কেজি ওজন কমাতে চাচ্ছেন, তারা রেগুলার পান করবেন ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি। এটা 100% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, তাই এটাতে কোনো সাইড ইফেক্ট নেই। ছেলে মেয়ে উভয়ই খেতে পারবে। এই অর্গানিক স্লিমিং টি আপনার মেদ বা ভুঁড়ি কমানোর পাশাপাশি ওজন কমাবে, প্লাস আপনাকে অনেক বেশি ফিট এবং সতেজ রাখবে। পেট পরিষ্কার বা অ্যাসিডিটি দূর করার জন্য আপনারা এই স্লিমিং টি পান করতে পারেন। ডায়াবেটিস বা থাইরয়েড থাকলেও এটা পান করলে ওজন কমবে। শুধুমাত্র প্রেগন্যান্সিতে যেসব আপুরা আছেন তারা বাদে সবাই খেতে পারে। প্রেগন্যান্ট আপুরা আবার বাচ্চা হওয়ার 1 মাস পর থেকে রেগুলার খেতে পারবে। যারা নিতে চাচ্ছেন তারা ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে নিয়ে নেবেন। ইউনিক কালেকশনের পেজ নেম আমার ক্যাপশনে মেনশন করা আছে। আজকে বাসায় এত কিছু রান্না বান্না করতে গিয়ে কেমন জানি ঈদ ফিল হচ্ছে। ঈদের সময় বাসায় অবশ্যই সাদা পোলা এবং হাঁসের মাংস রান্না করে। সাদা পোলা এবং হাঁসের মাংস একসঙ্গে খেতে কিন্তু খুবই মজা। হাঁসের মাংস রান্নাটা এত বেশি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে পোলাওটাও সুন্দর হয়েছে। আর এগুলো হচ্ছে কালারফুল সালাদ। আমি মন থেকে খুব চাচ্ছিলাম যে আল্লাহ হাঁসের মাংস রান্নাটা যাতে সুন্দর হয়। যাক, ফাইনালি হয়েছে, আমি খুবই খুশি হয়েছে। আর এগুলো হচ্ছে ডিম ভুনা। মামার মা মানে আমাদের নানি এত সুন্দর রান্না করে। নানি হচ্ছে রাজশাহী নওগাঁর মানুষ। রাজশাহী নওগাঁর মানুষের রান্না কিন্তু খুবই সুন্দর, মানে তাদের রান্নায় আপনি একটা ঐতিহ্যের ফিল পাবেন। নানির হাতের প্রত্যেকটা রান্না খুবই মজা, আমার খুবই পছন্দ। মামারা যেহেতু এত মজা রান্না খায়, আমি একটু প্যারা খাচ্ছিলাম। সেখানে তো আমার রান্না কিছুই না। আজকে নানিকে খুব মিস করছিলাম। নানি থাকলে বলতো যে তোমার কিছু রান্না করতে হবে না, সব আমি রান্না করবো। সবার লাস্টে তাড়াহুড়া করে আমি একটু লাচ্ছা সেমাই রান্না করেছি। তো ফাইনালি আমার রান্না বান্না শেষ। মামাদেরকে অনেক কষ্ট দিয়েছি, কারণ আমি যখন রান্না করতে শুরু করেছিলাম মামারা তার আগে আমাদের বাসায় চলে আসছিল। জাস্ট হালকা একটু নাস্তা করে টিভি দেখছিল, আর এই ফাঁকে আমি রান্না করে ফেলেছি। এখন হচ্ছে ডিনার করার পালা। মামা তো আমাদেরকে ছাড়া কখনোই খাবে না। পারলে ফ্যামিলি সবাইকে নিয়েই বসে, কিন্তু ডাইনিং টেবিলটা ছোট। তো আমার ছোট ভাই বোন খালামুনিরা পরে খেয়েছে, আমরা আগে খেয়ে নিলাম মামাদের সাথে। মামি আমার রান্না খুবই পছন্দ করেছে, বলেছিল খাবার খুবই মজা। মামা আমাদের খুবই পছন্দের দুইটা মানুষ, খুবই ফ্রেন্ডলি সম্পর্ক আমাদের। সবকিছু মিলে খুব সুন্দর একটা টাইম ছিল। সো সবাই ভালো থাকেন। আজকে এ পর্যন্তই। টাটা এন্ড টেক কেয়ার।